আসসালামু আলাইকুম, আমি ফারজানাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের কাছে আমার আজকের রান্না সবচেয়ে মজাদার মগজ ভুনা। ভীষণ টেস্টি আর বেশ মশলাদার মগজ ভুনা কীভাবে বাসায় সহজে রান্না করা যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি, এটাকে ভালোভাবে ক্লিন করে ছোটো ছোটো আকারে টুকরো করে নিয়েছি। এরপরে আমি একটি শিলনোড়াতে আদা, রসুন, পেঁয়াজ বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজগুলো ভালোভাবে বাটার পরে এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এরপরে একটা বাটিতে আমি ধনে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এরপরে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। পানি দিয়ে ভালোভাবে মিক্স করার পর এটা আমি এক সাইডে রেখে দেব। এরপরে চুলায় ডেকচিতে তেল গরম হয়ে আসলে গোটা গরম মশলা অ্যাড করে দেব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টা শুকনো মরিচ দিয়েছি, এগুলো ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করে দেব। এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর ফ্লেভারটা তেলে চলে আসছে। এরপরে আমি এখানে সেই বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজের পেস্টটাও অ্যাড করে দেব। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে সামান্য ভুনে নেব। এটাকে ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি মশলাটা অ্যাড করব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে পানি দেব। এরপরে আমি এখানে টমেটো কুচিও অ্যাড করে দেব। মগজ ভুনা রান্নার ক্ষেত্রে অন্যান্য রান্নার তুলনায় কিন্তু তেল মশলা কিছুটা বেশি লাগে। মগজ ভুনা আসল স্বাদটা নির্ভর করে এই মশলা কষানোর উপরে। এরপরে আমি এখানে মগজটাকে অ্যাড করে দেব। এবার আমি মগজটাকে মশলার সাথে ভুনে নেব। মগজ ভুনার ক্ষেত্রে মগজগুলো যদি ছোটো ছোটো হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি হয়। মগজের টুকটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু এই মশলাটা মগজে বেশি একটা ঢুকতে চায় না, ফলে স্বাদটাও বেশি আসে না। এবার এখানে আমি পোলাওয়ের পাতা অ্যাড করে দিব। এর ঘ্রাণটা কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি অ্যাড করব যাতে মগজটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে ডেক্সির নিচে লেগে না যায়। আমার অলমোস্ট রান্নাটা শেষ। এবার এখানে আমি ধনে পাতা অ্যাড করে দেব। এই মগজ ভুনাটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে বেশ মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।